নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কোনো রেসিপি না একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো কিভাবে খুব সহজ পদ্ধতিতে তালের রস বার করা যায় সেটা নিয়ে। তা আবার একটা নয়, আমি দুটো পদ্ধতি নিয়ে হাজির হয়ে গেছি। কেননা বছরে একটা সময় তাল পাওয়া যায়, আর এই তালের রস বার করার প্রবলেমের জন্য অনেকেই কিন্তু তালের বিভিন্ন রকম রেসিপি ট্রাই করতে পারেন না। তো আজকের ভিডিওটা সেসব বন্ধুদের জন্য, যে কিভাবে খুব সহজ পদ্ধতিতে তালের রস বার করে নিতে পারবেন, এমনকি সেই তালের রসটা কিভাবে সংরক্ষণ করলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, সেই সব নিয়ে আজকের এই ভিডিওটা। আশা করছি এই ভিডিওটা আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে এবং উপকারেও আসবে। আমি এখানে প্রথমে একটা পাকা তাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি তালের যে মাথা থেকে এই অংশটা রয়েছে সেটা আমি একটু হাতে করে টেনে এইভাবে ছিঁড়ে দেবো। তো দেখুন, একটুখানি টান দিলে কিন্তু অনায়াসে খুলে আসবে। এবার আমি তালের উপরের দিকে যে কালো রঙের এই অংশটা রয়েছে সেটা হাতে করে একটু টেনে ছিঁড়ে নেবো। দেখবেন হালকা করে টান দিলে কিন্তু এটা উঠে আসবে। এবার তালটা আমি মাঝ বরাবর ফেলে নিয়েছি। দিয়ে এর মধ্যে 3টে আটি আছে, আমি 2টো আটি দিয়ে একটা প্রসেস করব, আর অন্য একটা আটি দিয়ে সেকেন্ড প্রসেসটা করব। তো আমি এখানে প্রথমে একটা তালের আটি নিয়ে নিলাম, নিয়ে আমি ফার্স্ট প্রসেসটা করে দেখাবো আপনাদেরকে। তো বাকি আটিগুলো সাইডে একটা প্লেটে রেখে দিলাম। দিয়ে প্রথমে আমি তালের আটি থেকে এই কালো রঙের অংশটা একটু টেনে ছিঁড়ে নেব। নিয়ে আমি ভেতরের অংশটা থেকে রসটা বার করে নেব। তো দেখুন, আমার পুরো খোসাটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার এই খোসাগুলো আমি সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা প্লেট নিয়ে নিলাম। এবার আপনারা চাইলে এরকম ছোট সাইজের গ্রেটারের ব্যবহার করতে পারেন, কারণ আজকাল সবার বাড়িতেই এরকম গ্রেটার থাকে। এগুলো খুব একটা বেশি দাম না, 10-20 টাকা দাম হয়ে থাকে। এগুলো থাকলে কিন্তু অনেক কাজই ব্যবহার করা যায়। কিংবা আপনারা এরকম মিডিয়াম সাইজের গ্রেটার কিংবা এরকম বড় সাইজের গ্রেটার, মানে আপনার বাড়িতে যে কোনো ধরনের গ্রেটার থাকলেই হবে, আপনারা সেটা দিয়ে কিন্তু এই তালের রসটা খুব সহজভাবে বার করে নিতে পারবেন। তো আমি এখানে এই ছোট গ্রেটারটা দিয়ে একটু বার করে আপনাদেরকে দেখাচ্ছি যে খুব অনায়াসে কিন্তু তালের রসটা বার করে নেওয়া যায়। তো দেখুন, তালে আটিটা নিয়ে এইভাবে গ্রেটারে একটু ঘষলেই কিন্তু তালের রসটা খুব সহজেই বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন তালের রসটা কিন্তু কত সুন্দরভাবে বেরিয়ে আসে। তো এইভাবেই কিন্তু তালের রসটা বার করে নিতে পারেন। তো আমি এখানে কাজের সুবিধার জন্য মিডিয়াম সাইজের গ্রেটারটা ব্যবহার করেছি, আর আমি এখানে 2খানা তালের আটি থেকে এই রসটা টোটাল বার করেছি। তো দেখুন, তালের রসটা কিন্তু খুব সহজভাবেই বার করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তালের রসটা কিন্তু 2টো আটি থেকে বেশ যথেষ্ট পরিমাণে বেরিয়েছে। আর এই তালের আটিগুলোতে দেখুন কোনো রকম রস কিন্তু আর নেই, খুব ভালোভাবে কিন্তু তালের রসটা বেরিয়ে গেছে। তো এবার আপনারা চাইলে এই তালের রসটাকে একটু ছেঁকেও নিতে পারেন, কিন্তু আমি এখানে ছাঁকছি না, কেননা এতে সেরকম কোনো রকম আঁশ নেই। এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের দ্বিতীয় প্রসেসটা, যে কিভাবে তালের রসটা বার করব। তো তার জন্য আমি এখানে একটা বড় সাইজের বোল নিয়েছি। আপনারা একটু বড় সাইজের বোল বা বাটি নেওয়ারই চেষ্টা করবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম জল, সামান্য পরিমাণে, মানে জলটা এরকম গরম হতে হবে যেন একটা আঙুল ডুবিয়ে রাখা যায়, এতটাই গরম, খুব একটা বেশি গরম করার প্রয়োজন নেই। তো এবার এই জলের মধ্যে আমি একটা তালের আটি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই গরম জলের মধ্যে আমি তালের আটিটা একটু এপিট ওপিট করে নিয়ে জলটা মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, জলটা কিন্তু খুবই সামান্য পরিমাণে নিয়েছি। এবার এই তালের আটিটা আমি জলের মধ্যে 5 মিনিটের জন্য রেখে দেবো। তো 5 মিনিট পর দেখুন তালের রসটা কিন্তু খুবই নরম টাইপের হয়ে এসেছে, মানে তালের উপরে যে আঁশটা আছে সেটা নরম হয়ে গেছে। এটা থেকে কিন্তু এবার খুব সহজেই তালের রসটা বার করে নেওয়া যাবে। তো এইভাবে হাতে করে করে একটু চেপে নিলে কিন্তু রসটা অনায়াসেই বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন তালের রসটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। তো এইভাবে আমি পুরো তালের রসটাই বার করে নেব। তো দেখুন, আমাদের কিন্তু তালের রস পুরোপুরি বার করা হয়ে গেছে, আর কিন্তু তালের আটিটায় সেরকম কোনো রস নেই। তো দেখতেই পাচ্ছেন আমাদের তালের রস কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে।
এবার আমি অন্য একটা বোল নিয়ে তার ওপর এই ধরনের একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে আমি তালের রসটা ঢেলে দিলাম, দিয়ে আমি তালের রসটা ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো রকম আঁশ না থাকে, কেননা আমরা এটা হাতে করে চেপে চেপে বার করেছি, তো এর মধ্যে কিন্তু তালের আঁশ চলে যেতে পারে। তো আমি একটা স্প্যাচুলা কিংবা একটা চামচের সাহায্যে এইভাবে নেড়ে নেড়ে রসটা বার করে নিচ্ছি। তো দেখতেই পেলেন আমাদের তালের রসটা কিন্তু খুব সহজেই ছাঁকা হয়ে যাচ্ছে। তো দেখুন ওপরে এই ধরনের একটু আঁশ রয়ে গেছে, তো সেটা আমি হাতে করে নিয়ে ফেলে দিচ্ছি। তালের রসটা ছেঁকে নিয়ে যদি আঁশটা এইভাবে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু তালের যখন কোনো রেসিপি বানাবো তার মধ্যে কোনো রকম আঁশ থাকবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের তালের রসটা কত ভালোভাবে ছাঁকা হয়ে গেছে। তালের রসটা বেশ গাঢ়ও রয়েছে, মানে জলের পরিমাণটা কম দিলে কিন্তু তালের রসটা এইভাবে গাঢ় থাকবে, আর জলের পরিমাণ বাড়িয়ে দিলে কিন্তু রসটা পাতলা হয়ে যেতে পারে। তো চলুন এবার আমরা তালের এই রসটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। আমি এই কড়াইটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তো আমি এতে 2 রকম রসই নিয়ে নেব। তো আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে আগে রসগুলো নিয়ে তারপরেও কিন্তু কড়াইটা গরম করতে বসাতে পারেন। তো আমি রসটা নিয়েছি, নিয়ে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে রসটা বেশ ভালো রকম গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো তালের রসটা দেখুন বেশ ভালো রকম গরম হয়ে গেছে যখন, আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা অবশ্যই তাল কতটা মিষ্টি তার ওপর ডিপেন্ড করে নিতে পারেন, কিংবা কতটা মিষ্টি পছন্দ করছেন সেই হিসেবেও কিন্তু চিনিটা কম বেশি করতে পারেন। এবার আমি চিনিটা দিয়ে ভালোভাবে রসটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, মানে 1 চিমটি নুন দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার নুনটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তালের রসটা আমি কন্টিনিউ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব যতক্ষণ না এটা একটা চটচটে ভাব চলে আসে। তবে এটা কিন্তু হাই ফ্লেমে ফোটানো যাবে না, তাহলে কিন্তু নিচে থেকে ধরে যেতে পারে, আর কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন আমি এইভাবে বেশ কিছুক্ষণ তালের রসটাকে ফুটিয়ে নিয়েছি, আর তালের রসটা কিন্তু বেশ একটা চটচটে ভাব চলে এসেছে। আর এইভাবে দেখুন তালের রসটা জড়ো করলে কিন্তু কড়াইয়ের গায়ে আর চিপকাচ্ছে না, অনায়াসেই কিন্তু একসাথে জড়ো করে নেওয়া যাচ্ছে, মানে আমাদের তালের রসটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা এই সময়ে বন্ধ করে দেবো, দিয়ে তালের রসটা আমি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তালের রসটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি এরকম একটা কন্টেনারে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি তালের রসটা তুলে নেব। নিয়ে আপনারা যদি এইভাবে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে তালের রসটা ভরে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু 1 বছর পর্যন্ত এই তালের রসটা সংরক্ষণ করতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলেও কিন্তু প্রায় 6 মাসের মতো এই তালের রসটা সংরক্ষণ করতে পারবেন। কিন্তু বলে রাখি সেই ক্ষেত্রে আপনাদেরকে 10 থেকে 15 দিন ছাড়া ছাড়া একবার তালের রসটাকে ফুটিয়ে নিতে হবে। যদি এইভাবে তালের রসটা ফুটিয়ে সংরক্ষণ করেন তাহলে কিন্তু অনেক দিন অনেক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এইভাবে ফুটিয়ে রাখলে কিন্তু একটা কাজে সুবিধা হবে, সেটা হলো আপনার যখন ইচ্ছা তালের রসটা ব্যবহার করতে পারবেন। আর যখন আপনি তালের রসটা দিয়ে কিছু বানাবেন তার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখে তারপরে কিন্তু ব্যবহার করবেন। তাহলে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল, তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।